আপনি একটা মাইক্রোফোন কিনতে যাচ্ছেন, কিন্তু যে কাজের জন্য আপনি মাইক্রোফোনটা কিনবেন যদি আপনি সেই কাজের জন্য প্রপার মাইক্রোফোনটা আপনি সিলেকশন করতে না পারেন, তাহলে আমি বলবো টাকাগুলো 100% আপনি জলে দিবেন। কারণ ব্লগিংয়ের জন্য এক ধরনের মাইক্রোফোন, আবার যদি আপনি ভয়েস ওভার দিতে যান তাহলে এক ধরনের মাইক্রোফোন, আপনি যদি গান গাইতে চান তাহলে এক ধরনের মাইক্রোফোন, আবার আপনি যদি শুটিং করতে যান তাহলে হচ্ছে এক ধরনের মাইক্রোফোন, স্টুডিওর জন্য এক ধরনের মাইক্রোফোন। এছাড়াও মাইক্রোফোনের আরও অনেক ক্রাইটেরিয়া আছে যেগুলো যদি আপনি ফুলফিল না করতে পারেন তাহলে কিন্তু মাইক্রোফোন কিনে আগে যেটা বললাম টাকাগুলো লস হবে। সো মাইক্রোফোন কেনার আগে ভিডিওটা দেখুন, আই হোপ আপনারা একটা প্রপার সলিউশন পেয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, মাইক্রোফোন বাইং গাইডের আজকের ভিডিওতে আপনাদের সাথে আছি আমি হিমেল। চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 1, কন্ডেন্সার মাইক্রোফোন। সাধারণত এই ধরনের মাইক্রোফোনে ভয়েসটা অনেক বেশি ক্লিয়ার থাকে, পাশাপাশি ডিটেলসের পরিমাণটা অনেক বেশি থাকে। এই মাইক্রোফোনগুলো লো ফ্রিকোয়েন্সি এবং হাই ফ্রিকোয়েন্সি কিন্তু বেশ ভালোভাবে কিন্তু ধরতে পারে, আর এইটা ন্যাচারাল সাউন্ড কিন্তু প্রোভাইড করে থাকে। তবে এই ধরনের মাইক্রোফোন ইউজ করতে গেলে আপনাকে একদম স্টুডিও এনভায়রনমেন্টের দরকার হবে, কারণ এই ধরনের মাইক্রোফোনে কিন্তু ডিটেল সাউন্ড রেকর্ড হয়, যে কারণে আপনার একদমই স্টুডিও এনভায়রনমেন্ট দেখবেন যে খুব ভালো করে ট্রিটমেন্ট করা আছে, যাতে বাইরে কোনো সাউন্ড ঢুকতে পারে না, কোনো ইকো হয় না, কোনো নয়েজ না আসে। তাহলে এই ধরনের মাইক্রোফোন থেকে আপনি বেস্ট আউটপুট পাবেন। এখন হচ্ছে কন্ডেন্সার মাইক্রোফোন আসলে কী কাজে বেসিক্যালি ইউজ করা হয়। প্রথমত হচ্ছে গান রেকর্ডিংয়ের জন্য ইউজ করা হয়, ভয়েস ওভারের জন্য ইউজ করা হয়, যেমন নাটকের যে ভয়েস ওভারগুলো সেগুলো সাধারণত এই ধরনের মাইক্রোফোন দিয়ে দেওয়া হয়। তারপরে পডকাস্টের জন্য ব্যবহার করা হয়, আবার ইউটিউবের যে ভিডিও রেকর্ড করে এটার জন্য কিন্তু এই ধরনের কন্ডেন্সার মাইক্রোফোন ইউজ করে থাকে। এছাড়াও অনলাইনে ক্লাস বা মিটিং নেওয়ার সময় কিন্তু অনেকেই এই কন্ডেন্সার মাইক্রোফোন ইউজ করে থাকে। এছাড়াও বাদ্যযন্ত্রের যে সাউন্ড আছে, যেমন গিটার, পিয়ানো বা বেহেলা, এইগুলোর সাউন্ড রেকর্ড করার জন্য বেসিক্যালি কন্ডেন্সার মাইক্রোফোন ইউজ করা হয়, কারণ এতে ন্যাচারাল সাউন্ডটাও পায় এবং ডিটেলসটাও বেশি পাওয়া যায়। মোট কথা হচ্ছে বেস্ট সাউন্ড কোয়ালিটি দরকার হলে আপনাকে কন্ডেন্সার মাইক্রোফোনে ইউজ করতে হবে। নাম্বার 2, ডাইনামিক মাইক্রোফোন। সাধারণত এই মাইক্রোফোনগুলো এমন কাজে ইউজ করা হয় যেখানে অনেক বেশি সাউন্ড থাকে। ধরেন সভা সমাবেশ, সেখানে তো অনেক বেশি সাউন্ড থাকবে। আবার দেখা গেলো কোনো ব্যান্ড পারফরমেন্স করার দরকার হলো, সামনে অনেক বেশি অডিয়েন্স এবং অনেক বেশি সাউন্ড, এই সব জায়গায় এটা দরকার হয়। মোট কথা হচ্ছে এই ডাইনামিক মাইক্রোফোন এমন জায়গায় ইউজ করা হয় যেখানে অনেক বেশি নয়েজ থাকে, বাট মাইক্রোফোনটাকে একদম মুখের কাছে নিয়ে কথা বলতে হয়, তাহলে সে শুধু সেই কথাটাকে নিতে পারে আর বাকি সব সে কাট করে দেয় এবং এই কথাটাকে বা এই ভয়েসটাকে সে খুব ভালোভাবে সে প্রেজেন্ট করতে পারে। তবে কন্ডেন্সার মাইক্রোফোনের মতো এখানে আপনি ডিটেলস পাবেন না, যেহেতু এটা অনেক বেশি নয়েজ এবং ভয়েস কাট করে শুধুমাত্র সামনের ভয়েসটাকে সে নিয়ে থাকে। সো আপনার যদি পারপাসটা এরকম থাকে যে নয়েজ এনভায়রনমেন্টে আপনাকে কথা বলতে হবে, তাহলে অবশ্যই আপনি ডাইনামিক মাইক্রোফোন চুজ করবেন। নাম্বার 3-তে কথা বলবো ল্যাভেলিয়ার মাইক্রোফোন নিয়ে। দেখেন অলরেডি কিন্তু এটা আমার এখানে ক্লিপ করা আছে, আপনারা সবসময় দেখবেন যে আমার এই মাইক্রোফোনটা জাস্ট আমি এখানে লাগিয়ে রাখি, এইটাকে ল্যাভেলিয়ার বলে। কারণ ল্যাভেলিয়ার এই মাইক্রোফোনটার সুবিধা দেখেন, এই যে দেখেন একটা বক্সের মধ্যে আমি এটা নিয়ে যেতে পারছি, খুবই কম্প্যাক্ট একটা জিনিস। এটা কিন্তু চার্জের সাহায্যে চলে, ঠিক আছে। সো খুবই ইজি একটা জিনিস, এইটা দিয়ে আমি এই যে চলাফেরা করছি, ওটা নামা করছি, কথা বলছি, ঠিক আছে। এই ধরনের কাজে ইউজ করতে পারেন। আপনি যদি বাইরে ব্লগ করেন না, তাহলে এইটা আপনার জন্য পারফেক্ট। আপনি মুভমেন্ট করে বা ইন্টারভিউ নেন, তাহলে কিন্তু এইটা পারফেক্ট। এখানে দেখেন 2টা মাইক্রোফোন আছে, সো আমি 2টা দিয়ে কিন্তু ইন্টারভিউ কাজ খুব ইজিলি কিন্তু সারতে পারি। সো মোট কথা হচ্ছে এই ধরনের মাইক্রোফোন আপনি সব কাজেই মোটামুটি ইউজ করতে পারবেন। সো এটা অনেক কমফোর্ট দেয়। সো আমার মতো যারা কন্টেন্ট তৈরি করেন বা অনেকেই আছেন ছোটো ছোটো ক্লিপ তৈরি করেন, তাদের আসলে ভয়েস ওভার দেওয়ার মতো আসলে এত ক্যাপাসিটি থাকে না, তখন আপনারা এই মাইক্রোফোনটাকে কী করবেন, ধরেন এটাকে হাইড করে আপনি কিন্তু ভিডিওটা করে ফেলতে পারবেন। যেমন এটা আমি সামনের দিকে দিয়েছি না, এটাকে আমি দেখেন পিছনের দিকে দিয়ে দিতে পারছি, এই যে দেখেন, ওকে, এই দেখেন জাস্ট এটা আমার পিছনের দিকে বা ভিতরের দিকে থাকলেও আমি কিন্তু রেকর্ড করে ফেলতে পারছি। সো এটা মাল্টিপারপাস কিন্তু এই ধরনের ল্যাভেলিয়ার মাইক্রোফোন আপনারা ইউজ করতে পারেন। নাম্বার 4-এ রয়েছে শর্টগান মাইক্রোফোন। দেখেন আমার হাতে যেটা, এটা কিন্তু শর্টগান মাইক্রোফোন। এটা কিন্তু বেশ লম্বা এবং চিকন, খুবই হালকা পাতলা একটা মাইক্রোফোন। এই ধরনের মাইক্রোফোন সাধারণত কখন ইউজ করা হয়, আপনি যখন নাটক তৈরি করবেন, ঠিক আছে, তখন আপনি এই ধরনের মাইক্রোফোন ইউজ করতে পারবেন। ফ্রেমের অনেক উপরে থাকবে, এটা জাস্ট উপর থেকে সাউন্ডটা খুব ভালোভাবে ক্যাপচার করতে পারে। এটা কিন্তু কাছাকাছি নিয়ে রেকর্ড করার জন্য না, এটার ডিজাইনটাই বেসিক্যালি করা হয়েছে যেন বেশ দূর থেকে যেখানে কথাটা হচ্ছে সেইটা জাস্ট ফোকাস করে সাউন্ডটাকে সে রেকর্ড করতে পারে। চলচ্চিত্র নির্মাণের জন্য এই ধরনের শর্টগান মাইক্রোফোন ইউজ করা হয়, অথবা নাটক নির্মাণের জন্য ইউজ করা হয়, যাতে পরবর্তীতে এইটার উপরে ভয়েস ওভার দিতে পারে।
সো এইগুলো হচ্ছে বেশ চমৎকার কাজের জিনিস, এই পারপাস। আমি কিন্তু পার্সোনালি এইটা আমার স্টুডিওতে ইউজ করেছি, ঠিক আছে। এখানে একটা পপ ফিল্টার আছে, এটা দিয়ে আমি আমার ফ্রেমের বাইরে রেখে, এতদিন আপনারা দেখেছেন যে আমার মাইক্রোফোন ছিল না, গত এইটা 1-1.5 বছর ইউজ করেছি আমি, ফ্রেমের বাইরে ছিল, ঠিক আছে। মানে বেশ 1-1.5 ফিট দূর থেকে একদম স্মুথলি সে সব কিছু নিতে পারে। এবং এটা হচ্ছে ফোকাস বেসড, ধরেন আপনি কথা বলছেন, আপনার এইটাই নেবে, বাইরেরগুলো কাট করে দিয়ে আপনারটাই নেবে। আর এইটা দিয়ে যদি মুখের কাছে নিয়ে কথা বলার চিন্তা করেন তাহলে কিন্তু খুব ভালো সাউন্ড পাওয়া যাবে না, এটা একটু ডিস্টেন্স রেখে কথা বলতে হয় আর কি। এই এবারে কানেকশন টাইপ নিয়ে কথা বলি। মাইক্রোফোন আপনি কিনবেন, বাট কানেকশন টাইপ যদি আপনার সাথে না মিলে তাহলে কিন্তু মাইক্রোফোন এনে আপনি ইউজ করতে পারবেন না, ঠিক আছে। ধরেন আমি আপনাকে দেখাই, আপনি ল্যাপটপ বা ডেস্কটপে ইউজ করবেন, তখন কিন্তু আপনার এই ইউএসবি থাকতে হবে, সরাসরি ইউএসবির সাথে লাগিয়ে দিবেন, আর একটা পোর্ট হচ্ছে এই যে মাইক্রোফোনের সাথে লাগিয়ে দিবেন, কাজ কিন্তু শেষ। আবার আপনি যদি খুব সহজেই ইউজ করতে চান বা মোবাইলে স্মার্টফোনে ইউজ করতে চান তাহলে ল্যাভেলিয়ার মাইক্রোফোন এগুলো ইউএসবি টাইপ সি পোর্ট সাপোর্ট করে থাকে, সরাসরি কিন্তু এই মাইক্রোফোনগুলো মোবাইলে ইউজ করতে পারবেন, অথবা 3.5 হেডফোন জ্যাক দিয়ে কিন্তু এটা ক্যামেরার সাথেও কানেক্ট করতে পারবেন। ওকে, আরেকটা হচ্ছে প্রফেশনাল গ্রেডের যদি আপনি সাউন্ড চান তাহলে হচ্ছে এই যে XLR, ঠিক আছে। এই যে দেখেন, এইটা কিন্তু একটা খুব দামি মাইক্রোফোন এবং এটা প্রফেশনাল গ্রেডের সাউন্ড আপনাকে দিবে, ঠিক আছে। XLR ইউজ করতে হবে, তবে এটার সাথে কিন্তু অডিও মিক্সার বা অডিও ইন্টারফেস ইউজ করতে হবে, তাহলে আপনি একদম প্রফেশনাল গ্রেডের সাউন্ড আপনি পাবেন। এবারে মাইক্রোফোনের পোলার প্যাটার্ন নিয়ে কথা বলি। এটা আপনার কাছে একটু আননোন লাগতে পারে, বাট এটার এক্সপ্লেন শুনলে আপনি বুঝতে পারবেন। প্রথমটা হচ্ছে কার্ডিওয়েড প্যাটার্ন, অর্থাৎ আপনার মাইক্রোফোন শুধুমাত্র সামনে থেকে সাউন্ডটা নিবে আর পিছনে বা চারপাশে সবগুলা কিন্তু সে কাট করে দিবে। সো সাধারণত ইউটিউবের ভিডিও রেকর্ড করার জন্য বা ভয়েস ওভারের জন্য এই ধরনের মাইক্রোফোন পারফেক্ট। আবার আপনি যদি চিন্তা করেন যে না, মাইক্রোফোনটা জাস্ট মাঝখানে রাখবো, আমার চারপাশে লোক আছে সবগুলো সাউন্ড রেকর্ড করবে, তাহলে আপনাকে অমনি ডিরেকশনাল মাইক্রোফোনটা নিতে হবে। সো এখন পারপাস বুঝে আপনি চুজ করবেন যে আসলে কোনটা লাগবে আপনার। এবারে নয়েজ ক্যান্সেলেশন নিয়ে কথা বলি, এইটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। ধরেন আপনি এমন কোনো একটা কাজ করেন যেখানে আপনার নয়েজ থাকে বা অনেক বেশি শব্দ থাকে বা অনেক বেশি ক্রাউডি এরিয়া, তাহলে কিন্তু আপনাকে দেখতে হবে যে সেই মাইক্রোফোনে নয়েজ ক্যান্সেলেশন আছে কিনা বা এটা কেমন কাজ করে। ধরেন আপনি কোনো একটা ট্রাভেল করেন, সেখানে ব্লক করেন, গাড়িতে চলার সময় ব্লক করেন, তাহলে আপনাকে দেখতে হবে যে এই মাইক্রোফোনে আপনি যেটা নিতে যাচ্ছেন সেটাতে নয়েজ ক্যান্সেলেশন আছে কিনা। নয়েজ ক্যান্সেলেশনের একটা প্রবলেম হচ্ছে কি, যখন নয়েজ ক্যান্সেলেশন অন করবেন তখন আপনার ভয়েসে ডিটেলসের পরিমাণটা কমে যাবে, দেখবেন সাউন্ডটা এতটা ন্যাচারাল থাকে না, ঠিক আছে। আবার এখন কিন্তু এআই নয়েজ ক্যান্সেলেশন চলে আসছে, সেটা কিন্তু দারুণ কাজ করে, অর্থাৎ ভয়েসটাকে একদম ন্যাচারাল রেখে আপনার বাইরে আশেপাশের শব্দগুলোকে সে রিমুভ করে দেয়। সো আপনি দেখবেন যে নয়েজ ক্যান্সেলেশন আছে কিনা সেই মাইক্রোফোনে। এবারে মাইক্রোফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি। ধরেন আপনি যে মাইক্রোফোনটা কিনতে যাচ্ছেন সেটা আপনার চার্জ দিয়ে চালাতে হয়, যেমন আমারটা চার্জ দিয়ে চালাতে হয়। এখানে ব্যাটারি ব্যাকআপটা কেমন পাচ্ছেন? মিনিমাম 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেলে আপনি কিনেন। আমি বলবো তার নিচে গেলে, অর্থাৎ 3 ঘন্টা 4 ঘন্টা বা 5 ঘন্টা এরকম হলে কেনার দরকার নেই, কারণ আপনি যখন বাইরে ব্লগ করতে যান বা দীর্ঘ সময় শ্যুট করতে যান তখন কিন্তু আপনার মাইক্রোফোনটা ক্লিপ করাই থাকে। সো ব্যাটারি ব্যাকআপ 6 ঘন্টার কমে হলে কিন্তু অনেক প্যারা দেয়। তো আপনি চেষ্টা করবেন মিনিমাম 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেয় এরকম একটা মাইক্রোফোন কেনার জন্য। এবারে মাইক্রোফোনের রেঞ্জ নিয়ে কথা বলি। সাধারণত ওয়্যারলেস মাইক্রোফোনের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আপনি দেখবেন যে রেঞ্জ মিনিমাম যেন 100 মিটার হয়, 100 মিটারের নিচে হলে নেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু প্রায়শই আপনি সমস্যায় পড়তে পারেন। এবারে ক্যাম্পাবিলিটি নিয়ে কথা বলি, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। আপনি যে মাইক্রোফোনটা কিনছেন সেটা আসলে যে ডিভাইস দিয়ে চালাতে চাচ্ছেন বা ইউজ করতে চাচ্ছেন সেটার সাথে আসলে ম্যাচ করছে কিনা, এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করছিলাম। ধরেন আমার এই মাইক্রোফোনটা কিন্তু আমি ইউএসবি টাইপ সি সাপোর্ট করে এরকম যে কোনো স্মার্টফোনের সাথে চালাতে পারি। আবার অনেক মাইক্রোফোন আছে যেগুলো শুধু 3.5 হেডফোন জ্যাক দিয়ে চালানো যায়। সো আপনাকে আগে দেখতে হবে যে আপনি যে ডিভাইস দিয়ে চালাতে চাচ্ছেন সেই ডিভাইসের সাথে এইটা আসলে কানেকশন দেওয়া যায় কিনা সেটা দেখে অবশ্যই কিনবেন, তা না হলে কিন্তু আপনার পুরো টাকাটাই জলে যেতে পারে। এবারে মাইক্রোফোনের মনিটরিং নিয়ে কথা বলি। আপনি যখন প্রফেশনাল সাউন্ড রেকর্ড করবেন তখন কিন্তু সাউন্ডটা মনিটরিং করাও অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখেন আমার এই মাইক্রোফোনটার এখানে কিন্তু মনিটরিং করার জন্য একটা অপশন আছে, অর্থাৎ আপনি যখন রেকর্ড করছেন তখন এইটা দিয়ে
অন্য কেউ কানে হেডফোন দিয়ে শুনতে পারবে যে সাউন্ড কোয়ালিটিটা কেমন আসছে। আপনার যদি এইটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি দেখে নেবেন যে আপনার মাইক্রোফোনে এই অপশনটা আছে কিনা। এবারে ভিল কোয়ালিটি এবং আদার্স বিষয়ের কথা বলি। মাইক্রোফোন কেনার সময় অবশ্যই দেখবেন ভিল কোয়ালিটিটা কেমন। যেমন এইটার ভিল কোয়ালিটি দেখেন মেটাল, এইটা হচ্ছে মেটাল, খুব চমৎকার ভিল কোয়ালিটি, আপনারা দেখে নেবেন। আবার আরেকটা জিনিস দেখবেন যে এই যে যেমন এটাতে পপ ফিল্টার আছে, আপনার পপ ফিল্টারের প্রয়োজন থাকলে সেটা আছে কিনা না বাইরে থেকে কিনে নিতে হবে। যেমন এটাতে উইন্ডশেল আছে, অর্থাৎ আমি বাইরে গিয়েও যদি রেকর্ড করি, ঠিক আছে, বাইরের বাতাস সাথে এগুলো কিন্তু সে কাট করে দিবে। সো এই ধরনের বিষয়গুলো আপনারা জাস্ট একটু দেখে নেবেন যে আসলে আছে কিনা। এবারে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে স্যাম্পল রেট এবং বিট ডেপথ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অডিও রেকর্ডিংয়ের জন্য। যদি আপনি সাধারণ ইউজ করে থাকেন তাহলে স্যাম্পল রেট 44.1 কিলোহার্টজ হলে হবে যদি সাধারণ ইউজ করে থাকেন, আর বিট রেট হতে হবে মিনিমাম 16। আর যদি আপনি প্রফেশনাল ইউজ করেন মানে সাধারণ না, তাহলে আপনাকে মিনিমাম 48 কিলোহার্টজ হতে হবে আপনার স্যাম্পল রেট, আর বিট ডেপথ হতে হবে মিনিমাম 24। তাহলে কেবলমাত্র আপনি প্রফেশনাল অডিও আপনি পাবেন। এবারে আসি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, আপনি কোন ব্র্যান্ডের মাইক্রোফোন নেবেন। এখন এইটা শুনে কেউ বললেন না ভাই আপনাকে টাকা দিছে এই জন্য বলছেন। ভাই আমি যা বলতেছি এতগুলো ব্র্যান্ড আমাকে টাকা দেয় নাই, জাস্ট আমার নিজের ইউজার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাকে বলছি। প্রথম কথা হচ্ছে আপনার বাজেট যদি 1000 টাকা থেকে 5000 টাকার মধ্যে থাকে, ঠিক আছে, তাহলে আপনি নিতে পারেন বয়ার মাইক্রোফোন। আমি 1000 টাকার বয়া এমন দিয়ে শুরু করছিলাম। আমার মনে হয় যে এখন ইউটিউবিং জগতে যারা যাতায়াত করছে মোটামুটি সবাই এই বয়া এমন দিয়েই শুরু করেছিল। জাস্ট 1000 টাকার একটা মাইক্রোফোন 1 থেকে 5-এর মধ্যে নিলে। আপনি যদি 10,000 টাকা বা তার বেশি রেঞ্জের অর্থাৎ 20,000 বা 30,000 টাকার রেঞ্জের মাইক্রোফোন নিতে চান তাহলে হোলি ল্যান্ডের মাইক্রোফোন চুজ করতে পারেন। এটা কিন্তু ওয়্যারলেস মাইক্রোফোনের মধ্যে বেশ ভালো সাউন্ড কোয়ালিটি, কম্পাবিলিটি সব কিছু মিলে ভালো একটা প্যাকেজ দেয়। বিশেষ করে লার্ক M2 এটা কিন্তু আপনার 12 থেকে 13,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এখনও দেখবেন অনেক বড় বড় ইউটিউবার লার্ক M2টা ইউজ করছে। আবার যদি ওয়্যারলেস মাইক্রোফোনের মধ্যে আরেকটু ভালো বাজেট আরেকটু ভালো সাউন্ড কোয়ালিটির প্রত্যাশা করেন তাহলে আপনি DJI অথবা রোড চুজ করতে পারেন। দেখেন আমি আগে একটা DJI ইউজ করেছি, এখন কিন্তু আরেকটা DJI এর এই ওয়্যারলেস মাইক্রোফোন ইউজ করছি, ঠিক আছে। এটার অনেকগুলো রিজন আছে। দেখেন খুবই সুন্দর একটা বক্স দিয়েছে তারা, কম্প্যাক্ট, এবং এইটা দেখেন মাইক্রোফোনটা সাইজেও কিন্তু বেশ ছোট, সহজে ক্লিপ করা যায়, মানে সব মিলিয়ে না সাউন্ড কোয়ালিটি সহ খুবই দারুণ একটা প্যাকেজ। ব্যাটারি ব্যাকআপও পাওয়া যায় ভালো, যে কারণে এটা আমি পার্সোনালি ইউজ করি, এটা বিজ্ঞাপন দিচ্ছি না। আপনি যদি শর্টগান মাইক্রোফোন নিতে চান অর্থাৎ আপনি নাটকের জন্য বা সিনেমার জন্য, Sennheiser শর্টগান মাইক্রোফোনগুলো কিন্তু বেশ পপুলার, ওকে। আবার আপনি যদি ডাইনামিক মাইক্রোফোন ইউজ করতে চান তাহলে Shure মাইক্রোফোনগুলো বেশ ভালো, এই ব্র্যান্ডটাকে আপনি চুজ করতে পারেন। আবার যদি আপনি কন্ডেন্সার মাইক্রোফোন নিতে চান তাহলে সবচেয়ে ভালো ব্র্যান্ড হবে অডিও টেকনিকা অথবা রোডের মাইক্রোফোন কিন্তু মোটামুটি সব জায়গায় একটা অবস্থানে আছে। আর যদি আপনি USB মাইক্রোফোন নিতে চান তাহলে এই যে রোডের মাইক্রোফোন নিতে পারেন, অথবা ব্লু একটা কোম্পানি আছে যাদের ইয়াতি আরও বিভিন্ন ধরনের মডেল আছে, সেইগুলো চুজ করতে পারেন। কম টাকা বেশ ভালো মাইক্রোফোন এগুলো বলা যায়। যাই হোক গাইস, মাইক্রোফোন নিয়ে অনেকক্ষণ কথা বললাম। আমি যে বিষয়গুলো আসলে বলেছি, যদি আপনার মাইক্রোফোন কেনার সময় এই বিষয়গুলো খেয়াল রাখতে পারেন তাহলে আপনাকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে মাইক্রোফোন কিনে অন্তত আপনি লস করবেন না, বরং আপনি লাভই করবেন। ভিডিওটি আর লেন্দি করছি না, এখানে শেষ করছি। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।